বোরানি ব্যঞ্জন আফগানিস্তানের জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী পদ, যার শিকড় প্রাচীন পার্সিয়ার রন্ধনশৈলীতে প্রথিত। ফুড এক্সপার্টসদের মতে বোরানি শব্দটির অর্থ এবং উৎপত্তি রানী পোরান দত্তের নাম থেকে। রাজ পাকশালায় রানীর ভীষণ পছন্দের একটি সস বানানো হতো দই দিয়ে, যার প্রাথমিকভাবে নাম দেওয়া হয় পোরানি, কিন্তু সময়ের সাথে তা পাল্টে হয় বোরানি, যা বিভিন্ন ধরনের রান্না করা সবজির সাথে সার্ভ করা হয়। এবং ব্যঞ্জন শব্দটির অর্থ তাদের লোকাল ভাষায় বেগুনের আরেক নাম। দই বা ইয়োগার্ট পৃথিবীর এই অঞ্চলের খাদ্য সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় সময়ের সাথে বিভিন্ন দেশে বোরানির নানান রেসিপি উৎপত্তি হয়। ঠিক যেমন ইরানে বোরানি সার্ভ করা হয় ঠান্ডা অবস্থায় স্টার্টার হিসাবে, তবে আফগানিস্তানে এটি গরম গরম সবজি দিয়ে খাওয়া হয়, সাথে সুগন্ধি পোলাও, নান বা যে কোনো ধরনের ফ্ল্যাট ব্রেডের সাথে। তাহলে চলুন দেখিয়ে দিই কত সহজেই দূর দেশের প্রাচীন এই রান্না বোরানি ব্যঞ্জন আপনি খুব সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। একটি ননস্টিক কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তাতে আগে থেকে নুন মাখিয়ে রাখা বেগুনের পিসগুলো অ্যাড করছি। এই রান্নায় মূলত বেগুনের রিং পিস ব্যবহার করা হয়, তাই চেষ্টা করবেন পিসগুলো একদম পাতলা করে না কাটার, কারণ ভাজার সময় উল্টাতে গিয়ে বেগুন ভেঙে যাওয়ার চান্স থাকে। ঐতিহ্যগতভাবে আফগানরা ব্যঞ্জন অথবা বেগুন মূলত ডিপ ফ্রাই করেই রান্না করে, কিন্তু আজকাল আমরা সবাই একটু স্বাস্থ্য সচেতন, তার জন্য আমি আমার মতন করে অল্প তেল দিয়ে জলের ছিটে এবং গ্যাসের ফ্লেম লোতে রেখে চাপা দিয়ে বেগুনের পিসগুলো ভেজে নেব। খুব কড়া করে বেগুন ভাজার দরকার নেই, তাই দু পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে বেগুনের পিসগুলোকে তুলে রাখছি। বেগুন ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যা তেল আছে তার মধ্যেই অ্যাড করছি 1 টেবিল স্পুন রসুন কুচি, আর একটু সময় নিয়ে রসুনটা লালচে করে ফ্রাই করে নিতে হবে। রসুন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার এতে অ্যাড করছি 2 থেকে 3টে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে তৈরি করা টমেটো পিউরি। টমেটো পিউরির কনসিস্টেন্সি পাতলা করার জন্য অ্যাড করছি সামান্য একটু জল এবং মিডিয়াম ফ্লেমে রেখে এটা 1 মিনিট মতন ফুটতে দিতে হবে। এবার একে একে এতে অ্যাড করছি স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সুন্দর রং আনার জন্য 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং সব শেষে 1 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো ভালো করে মিক্সড করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই গ্রেভির কনসিস্টেন্সিটা অলমোস্ট হাফে নিয়ে আসতে হবে, যাতে একটা ভারী রেড সস রেডি হয়। এক্সেস জল শুকিয়ে গেছে, তাই এবার আরও কিছু সবজি দিয়ে একটা লেয়ার রেডি করব। তার মধ্যে থাকছে পেঁয়াজ, টমেটো এবং লঙ্কা কুচি। এই রান্নার বিশেষত্ব হচ্ছে সব সবজি একটা সার্টেন ডিজাইনে কাটা হয়, যেমন রিং করে বা গোলাকারে, সেটা বেগুন হোক কি পেঁয়াজ হোক কি টমেটো। এখানে পেঁয়াজ আমরা রিং রিং করে কেটে নিয়েছি এবং সেখান থেকে ইন্ডিভিজুয়াল রিংগুলো সেপারেট করে নিয়েছি, তাই সেম বেগুনের মতনই চেষ্টা করবেন পেঁয়াজ এবং টমেটো একটু মোটার উপর রাখা, যাতে নাড়তে গিয়ে বা সার্ভ করতে গিয়ে ভেঙে না যায়। পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কার ফার্স্ট লেয়ারিং হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে তুলে রাখা বেগুনের পিসগুলো। আর সেম ভাবে বেগুনের ওপর দিয়ে পেঁয়াজ এবং টমেটোর সেকেন্ড লেয়ারও করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতন স্টিমে সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে কোনো স্প্যাচুলা বা কাঠের খুন্তির সাহায্যে কড়াইয়ের ধারগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। ব্যঞ্জন বা বেগুন তো রান্না হয়ে রেডি, কিন্তু বোরানি কোথায়? এই রান্না সার্ভ করার পদ্ধতিতেও কিন্তু রেসিপির হাফ অংশটা লুকিয়ে আছে। 3 থেকে 4 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে 1 চিমটি নুন অ্যাড করে দিচ্ছি। এর সাথেই অ্যাড করছি 1.5 টিস্পুন রসুন কুচি।
দইয়ের সাথে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আবারও একবার ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু রানীর ফেভারিট বোরানি রেডি। খাবারটা ফাইনালি সার্ভ করার জন্য একটি প্লেটে আগে হোয়াইট সসের একটা লেয়ার রেডি করতে হবে বা বেস তৈরি করতে হবে এই দইয়ের মিক্সচার দিয়ে। এবার একটি বড় চামচ বা হাতার সাহায্যে ব্যঞ্জন এবং বাদবাকি সবজিগুলো কেকের মতন করে কেটে বোরানির ওপর সার্ভ করতে হবে। ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা ইয়োগার্ট সস। আর এর সাথে সাথেই আফগানিস্তানের ভীষণই জনপ্রিয় এবং ট্র্যাডিশনাল একটি পদ বোরানি ব্যঞ্জন কিন্তু রেডি। খুব সিম্পল কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্না, তাই কোনো অজুহাত না। আর এই রান্নাটা করে কি ফিডব্যাক পেলেন সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।